২৯ সেপ্টেম্বর রাত থেকে কি আকাশে ২টি চাঁদ দেখবে মানুষ? ২ মাস পর কোথায় যাবে এই চাঁদ? অথবা এই চাঁদ কি মানবজাতির জন্য কোনো হুমকি? দ্বিতীয় চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। আগামী ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষপথে ঢুকে যাবে একটি গ্রহাণু, যাকে বিজ্ঞানীরা দ্বিতীয় চাঁদ বলছেন। তবে খুব বেশি সময়ের জন্য না, মাত্র ২ মাসের জন্য পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে এই চাঁদ, অনেকটা অতিথির মতো। কিন্তু এই মহাজাগতিক ঘটনার সাথে উঠে এসেছে কিছু রহস্য। চলুন জেনে নেই পৃথিবীর এই দ্বিতীয় চাঁদের আদ্যোপান্ত। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে, যার নাম দেয়া হয়েছে 2024 PT5। এই গ্রহাণুকে মিনি মুনও বলা হচ্ছে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক গবেষণায় এই গ্রহাণুর গঠন, ভ্রমণ পথ সহ অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে। মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয় গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস জানান, গ্রহাণুটির ব্যাস প্রায় ৩৭ ফুট, যা একটি ৪ তলা ভবনের সমান উঁচু। গত ৭ই আগস্ট নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ম সিস্টেম বা অ্যাটলাস ব্যবহার করে গবেষকরা এই গ্রহাণুর সন্ধান পান। এমন অনেক গ্রহাণু এর আগেও পৃথিবীর দিকে এসেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে শূন্যেই পুড়ে ছাই হয়ে যায়। তবে 2024 PT5 নামের গ্রহাণুটি কিছুটা ভিন্ন। দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, কোনো বস্তুকে পৃথিবীর চাঁদে পরিণত হতে হলে সঠিক গতি ও দিক মেনে পৃথিবীর দিকে আসতে হবে। মিনি মুনে পরিণত হতে হলে একটি গ্রহাণুকে ঘন্টায় ২২৩৭ মাইল গতিতে পৃথিবীর ২৮ লাখ মাইলের মধ্যে আসতে হবে বলে জানান মার্কোস। আর 2024 PT5 এই শর্তগুলো মেনেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে কিছুটা হতাশ হবার মতো বিষয় হচ্ছে, রাতের আকাশে চাঁদের পাশে আরেকটি চাঁদ বা আকাশে একসাথে ২টি চাঁদ, এমন কোনো বিষয় ঘটবে না। গ্রহাণুটি খুবই ছোট, আর তাই খালি চোখে দূরবীন দিয়ে, এমনকি অপেশাদার টেলিস্কোপ দিয়েও এটি দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তবে ২ মাস প্রদক্ষিণ শেষে কি হবে এই অতিথি চাঁদের? সেটি কি পৃথিবীর বুকে আছড়ে পড়বে? এমন প্রশ্নের জবাব নাসার আরেকটি পৃথক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীকে ধ্বংস করতে হলে একটি গ্রহাণুকে অন্তত ৬০ মাইল বা ৩ লক্ষ ফুট ব্যাসের হতে হবে। কিন্তু 2024 PT5 গ্রহাণুটি এর চেয়ে খুবই ছোট, তাই এটি পৃথিবীতে আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলেই পুড়ে ছাই হয়ে যাবে। তবে এমন সম্ভাবনাও নেই বললেই চলে। নাসার গবেষকরা নিশ্চিত করেছেন যে ৫৭ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করা শেষে এই গ্রহাণুটি ফিরে যাবে হেলিওসেন্ট্রিক অরবিট বা সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে। তাই দ্বিতীয় এই চাঁদকে ভয় পাওয়ার কোনো কারণ আপাতত নেই। বলে রাখা ভালো যে পৃথিবীতে এমন অস্থায়ী চাঁদ এটাই প্রথম না। এর আগেও বেশ কয়েকবার এমন অতিথি চাঁদের দেখা পেয়েছে বিশ্ব। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে 2020 CD3 নামের একটি গ্রহাণু দেখতে পান বিজ্ঞানীরা। পরবর্তীতে জানা যায়, শনাক্ত হওয়ারও কয়েক বছর আগে থেকেই এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছিল।